সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা MBA অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফাইনাল ইয়ারের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং নিয়ে ডিসকাস করব। আজকে আমরা কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ের একদম ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে জেনে নিই কিছু বেসিক কোয়েশ্চেন। কর কি? প্রত্যক্ষ কোনো সুবিধা প্রত্যাশা না করে বাধ্যতামূলকভাবে জনগণ সরকারকে যে অর্থ প্রদান করে সেটাকে বলা হচ্ছে কর। অর্থাৎ প্রত্যক্ষ কোনো সুবিধা প্রত্যাশা করে না, কিন্তু জনগণকে বাধ্যতামূলকভাবে সরকারকে একটা অর্থ প্রদান করতে হয়, যেটাকে আমরা কি বলি? কর বলি। আর ফি কি? প্রত্যক্ষ কোনো সুবিধা প্রত্যাশা করে বাধ্যতামূলকভাবে জনগণ সরকারকে যে অর্থ প্রদান করে তাকে ফি বলে। অর্থাৎ এই ক্ষেত্রে প্রত্যক্ষ কোনো সুবিধা প্রত্যাশা করে, তাহলে করের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে দিতে হবে, কিন্তু প্রত্যক্ষ কোনো সুবিধা প্রত্যাশা করতে পারবে না। আর ফি এর ক্ষেত্রে একইভাবে বাধ্যতামূলকভাবে দিতে হবে, কিন্তু প্রত্যক্ষ সুবিধা আদায় করতে পারবে। এরপরে আমরা দেখব কর ব্যবস্থাপনা কি। কর ব্যবস্থাপনা হলো কর আইনের সকল নিয়ম মেনে চলা, যাতে জরিমানা এবং কারাদণ্ড ইত্যাদি এড়িয়ে চলা যায়। তাহলে কর আইনের সকল নিয়ম মানবে কেন? কারণ সে যেন জরিমানা এবং কারাদণ্ড ইত্যাদি এড়িয়ে যেতে পারে। এবার কর গবেষণা কি? দেশের কর আইনের উৎসসমূহ অধ্যয়ন, ব্যাখ্যা ও ভবিষ্যৎবাণী করাকে কি বলে? কর গবেষণা বলে। কি বলছি? দেশের কর আইনের উৎসসমূহ অধ্যয়ন করবে, সেগুলো বিশ্লেষণ ব্যাখ্যা করবে, এরপরে ভবিষ্যৎবাণী করবে। এই সংক্রান্ত সবগুলোকে বলা হচ্ছে কি? কর গবেষণা। এখন আমরা জানব কর ফাঁকি কি। সুচিন্তিতভাবে আয় কম দেখিয়ে ও ব্যয় বেশি দেখিয়ে কর দায় কম দেখানোকে কি বলে? কর ফাঁকি বলে। তাহলে কি বলছি? আয় কম দেখাবে, ব্যয় বেশি দেখাবে, এভাবে সে তার কর দায়টা কমাবে, এটাকে বলা হচ্ছে কি? কর ফাঁকি। এটি অনৈতিক ও অবৈধ। এরপর কি? কর এড়ানো কি? আইনের ফাঁকফোকরের সুবিধা নিয়ে কর দায় কম দেখানোর প্রক্রিয়াকে কি বলে? কর এড়ানো বলে। তাহলে আইনের ফাঁকফোকরটাকে পুরোপুরি মেনটেন করবে এবং সেই ক্ষেত্রে সে কর দায় কম দেখাবে, আর এটাকে বলা হচ্ছে কি? কর এড়ানো। এটি অনৈতিক তবে বৈধ। তাহলে কর ফাঁকি হচ্ছে অনৈতিক এবং অবৈধ, আর কর এড়ানো হচ্ছে কি? অনৈতিক তবে বৈধ। এখন আমরা জানব কর্পোরেট কর পরিকল্পনা কি। এটাই হচ্ছে আমাদের সাবজেক্টের নাম। বৈধভাবে কর পরিহারের উদ্দেশ্যে বা কর হ্রাসকরণের জন্য প্রতিষ্ঠানের অথবা কোম্পানির উচ্চ স্তরে যেই পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটাকে বলা হচ্ছে কর্পোরেট কর পরিকল্পনা। আমি আবারও বলছি, বৈধভাবে কর পরিহারের উদ্দেশ্যে বা কর হ্রাসকরণের জন্য প্রতিষ্ঠানের অথবা কোম্পানির উচ্চ স্তরে যেই পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটাকে বলা হচ্ছে কর্পোরেট কর পরিকল্পনা। এই চ্যাপ্টারে আমাদেরকে মোটামুটি 3 ধরনের অঙ্ক সলভ করতে হবে। আমরা দেখি এখানে কি কি ধরনের অঙ্ক আছে। পার্টনারশিপের কিছু অঙ্ক আছে, ইলেক্টের কিছু অঙ্ক আছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের অঙ্ক আছে। আমি আবারও বলছি, এই চ্যাপ্টারে আমাদেরকে 3 ক্যাটাগরির অঙ্ক সলভ করতে হবে: পার্টনারশিপ, ইলেক্ট এবং মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। আমরা এই লেকচারে শুধু শিখব পার্টনারশিপের অঙ্কগুলো কীভাবে সলভ করতে হয়। তাহলে পার্টনারশিপের অঙ্কগুলো সলভ করার জন্য আমাদেরকে দুটো সূত্রের সাহায্য নিতে হবে। আমি আবারও বলছি, পার্টনারশিপের অঙ্কগুলো সলভ করার জন্য আমাদেরকে দুটো সূত্রের সাহায্য নিতে হবে। একটা হচ্ছে প্রি ট্যাক্স রেট অফ রিটার্নের সূত্র, প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন, আরটা হচ্ছে আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। তাহলে প্রি ট্যাক্স রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে পার্টনারশিপ স্পেন্ডিং মাইনাস ক্যাপিটাল গেইন ডিভাইডেড বাই পার্টনারশিপ স্পেন্ডিং ইন্টু 100। আমি আবারও বলছি, প্রি ট্যাক্স রেট অফ রিটার্নের সূত্র পার্টনারশিপ স্পেন্ডিং মাইনাস ক্যাপিটাল গেইন ডিভাইডেড বাই পার্টনারশিপ স্পেন্ডিং ইন্টু 100। আর আফটার ট্যাক্স রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে capital gain into 1 minus TR divided by partnership spending into 1 minus PT minus 1 into 100। এখানে মাইনাস 1 কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে। আবারও বলছি, আফটার ট্যাক্স রেট অফ রিটার্নের সূত্র ক্যাপিটাল গেইন ইন্টু 1 minus TR ডিভাইডেড বাই পার্টনারশিপ স্পেন্ডিং ইন্টু 1 minus PT minus 1 into 100। তাহলে TR মানে ট্যাক্স রেট অন ক্যাপিটাল গেইন, আর PT মানে পার্সোনাল ট্যাক্স রেট। তাহলে পার্টনারশিপের অঙ্কগুলো সলভ করার জন্য দুইটা সূত্র আমরা শিখে ফেললাম। একটা হচ্ছে বিফোর ট্যাক্স অর্থাৎ প্রি ট্যাক্স, একটা হচ্ছে আফটার ট্যাক্স। তাহলে একটা অঙ্ক সলভ করা যাক।
প্রবলেম নাম্বার 1, সাপোজ a taxpayer ইনভেস্ট টাকা 1 লাখ ইন এ পার্টনারশিপ। তাহলে একজন ট্যাক্স পেয়ার অথবা করদাতা 1 লাখ টাকা বিনিয়োগ করছে কোথায়? পার্টনারশিপে। ট্যাক্স পেয়ার ফেসেস পার্সোনাল ট্যাক্স রেট অফ 70%। তাহলে এখানে পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া আছে 70%, অ্যান্ড ট্যাক্স রেট অন ক্যাপিটাল গেইন আছে কত পার্সেন্ট? 30%। ইন দ্য ফার্স্ট ইয়ার দ্য পার্টনারশিপ স্পেন্ডস দ্য এন্টায়ার টাকা 1 লাখ অন রিসার্চ। তাহলে ফার্স্ট ইয়ারে পার্টনারশিপ কত টাকা ব্যয় করছে? 1 লাখ টাকা ব্যয় করছে রিসার্চ পারপাসে। হুইচ দ্য ট্যাক্স পেয়ার ক্যান ক্লেম অ্যাজ দ্য ডিডাকশন অ্যাগেনস্ট আদার ইনকাম। তাহলে করদাতা ক্লেম করছে অন্যান্য যে ইনকাম সবগুলোর বিপরীতে, এটাই হচ্ছে কি তার ট্যাক্স। ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পার্টনারশিপ সেলস দ্য ডেভেলপড টেকনোলজি অ্যান্ড দ্য ট্যাক্স পেয়ার্স শেয়ার অফ দ্য সেল প্রাইস ইস টাকা 80,000, হুইচ ইজ ট্যাক্সড অ্যাজ এ ক্যাপিটাল গেইন। তাহলে এখানে ট্যাক্স পেয়ার শেয়ার বিক্রি করছে কত টাকায়? 80,000 টাকায়, এবং এইটাকে কি বলতে চাচ্ছে? হুইচ ইজ ট্যাক্সড অ্যাজ এ ক্যাপিটাল গেইন। ইগনোর দ্য টাইম ভ্যালু অফ মানি ইন ইউর আনসার। আমাদেরকে টাইম ভ্যালু অফ মানিটাকে ইগনোর করতে বলছে, অর্থাৎ টাইম ভ্যালু অফ মানিটাকে বিবেচনায় আনা যাবে না। 1 নম্বর রিকমেন্ডে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন টু দ্য ট্যাক্স পেয়ার। 2 নম্বরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন টু দ্য ট্যাক্স পেয়ার। তাহলে এখানে দুটো রিকোয়ারমেন্ট বলা আছে, একটা প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন, আর হচ্ছে আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। তাহলে রিকোয়ারমেন্টগুলো করার আগে আমরা উদ্দীপকটাকে একটু অ্যানালাইসিস করি। পার্টনারশিপে কত টাকা বিনিয়োগ করছে? 1 লাখ টাকা, আর এটা হচ্ছে পার্টনারশিপ স্পেন্ডিং। এবার পার্সোনাল ট্যাক্স কত পার্সেন্ট? 70%। পার্সোনাল ট্যাক্স মানে পিটি। এবার ট্যাক্স রেট অন ক্যাপিটাল গেইন 30%, দ্যাট মিনস টিয়ার। তারপরে এখানে শেয়ার পারপাসে কত টাকা, অর্থাৎ শেয়ার বিক্রি করে কত টাকা পাইলো? 80,000 টাকা, এটা হচ্ছে ক্যাপিটাল গেইন। তাহলে আমরা পার্টনারশিপ স্পেন্ডিং পেয়ে গেলাম 1 লাখ, পার্সোনাল ট্যাক্স রেট পেয়ে গেলাম 70%, ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট পেয়ে গেলাম 30%, এরপর ক্যাপিটাল গেইন পাইলাম কত? 80,000 টাকা। আমাদের দুইটা রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন, আরটা হচ্ছে আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। তাহলে দেখা যাক রিকোয়ারমেন্ট। প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন ইকুয়াল পার্টনারশিপ স্পেন্ডিং মাইনাস ক্যাপিটাল গেইন ডিভাইড বাই পার্টনারশিপ স্পেন্ডিং ইন্টু 100। তাহলে পার্টনারশিপ স্পেন্ডিং কত? 1 লাখ, ক্যাপিটাল গেইন কত? 80,000, আবার নিচে পার্টনারশিপ স্পেন্ডিং কত? 1 লাখ। ক্যালকুলেশন করলে কত পার্সেন্ট আসবে? 20%। শেষ একটা রিকোয়ারমেন্ট। আমরা দেখবো এখন রিকোয়ারমেন্ট 2, আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন ইকুয়াল ক্যাপিটাল গেইন ইন্টু 1 মাইনাস টিয়ার ডিভাইডেড বাই পার্টনারশিপ স্পেন্ডিং ইন্টু 1 মাইনাস পিটি মাইনাস 1 ইন্টু 100। তাহলে ক্যাপিটাল গেইন কত? 80,000, আর ট্যাক্স রেট অন ক্যাপিটাল গেইন কত? 30%। তারপর পার্টনারশিপ স্পেন্ডিং 1 লাখ, পার্সোনাল ট্যাক্স কত পার্সেন্ট? 70%, দ্যাট মিনস 0.70 মাইনাস 1, ক্যালকুলেশন করলে আসবে 86.67%। তাহলে এই লেকচারে আমরা কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং কী সেটা জানলাম, পাশাপাশি আমরা কিছু ছোট ডেফিনেশন জানলাম। এরপরে পার্টনারশিপের অঙ্কগুলো কেমনে করতে হয়, পার্টনারশিপের অঙ্ক করার জন্য 2টি সূত্র শিখলাম এবং একটা প্রবলেম সলভ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।